আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে জুম্মাবার, সবাইকে কিন্তু জুম্মা মোবারক দিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমাদের জীবনের সুখের দিনগুলা, সুন্দর দিনগুলা খুব ভালোভাবে এবং চোখের পলকে কেটে যায়, তাই না? আসলেই তাই। এছাড়া দুঃখ কষ্টের দিনগুলো কিন্তু মনে হয় যে একদম যেতেই চায় না। আর সেটাই হয়েছে গত বেশ কিছুদিন ধরে আমাদের লাইফে যত কিছু ঘটে যাচ্ছে সেইগুলো কিন্তু আমাদের কাছে এক একটা দিন মনে হয় যে এক একটা বছরের সমান লাগছে। আমার কাছে তো তাই, আর অন্য কার কাছে কেমন কি লাগে আমার আসলে জানা নেই। আমার প্রতিবেশী ওনারা চলে যাবেন, বাসা শিফট করবে আর কি, চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর যেহেতু নেইবার গত 10টা 12টা বছর তার বেশি হবে আমরা একসাথে ছিলাম। সো উনি যে চলে গেলে আমি হঠাৎ করে এতটা কষ্ট পাবো এটা কিন্তু আমি কখনো কল্পনাই করিনি। কারণ ওইভাবে করে কিন্তু ওনার সাথে আমার এমন কোনো রিলেশনও ছিল না। শুধু সামনাসামনি দেখা হলে অথবা দেখা যাচ্ছে লিফটের মধ্যে দেখা হতো। এমনও আছে যে ঈদের সময়, রোজার ঈদে বা কোরবানি ঈদে দেখা হতো। জাস্ট এরকমটাই আমাদের কিন্তু হাই হ্যালো ছিল, লাইক ঠিক এইভাবেই। এছাড়া কিন্তু বেশি কিছু না যে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম, আমরা বাইরে ঘুরে বেড়াতাম, খেতে যেতাম, কোনো কিছুই না। তারপরও যে কেন হঠাৎ করে ওনার এই চলে যাওয়া নিউজটা আমাকে এত প্যারা দিচ্ছে আমি কিন্তু আসলে বুঝতে পারছি না। আমি মানসিকভাবে আসলে খুবই কষ্ট পাচ্ছি যে আমার এতদিনের নেইবার উনি চলে যাচ্ছে বাসা শিফট করে। তো এই জিনিসটা আমাকে বেশ নাড়া দিয়েছে। তো আমি ভাবলাম এতদিনের যেহেতু সম্পর্ক, তো উনি হুট করে চলে যাবে, বাসা শিফট করাও একটা বেশ কষ্টের। তা দুপুরবেলা আয়োজন করে আমি কিছুটা খাবার যদি তাদেরকে দিয়ে আসি আমার মানসিকভাবে একটু শান্তি লাগবে। যার কারণে কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আর আমার হচ্ছে 2 রকমভাবে মুরগিটা রান্না করেছি। বাসার নিজেদের জন্য আমি ছোট পিস করে করেছি। আর আমি যেহেতু কয়েক জায়গায় খাবারটা দেব, তো সেই কারণে কিন্তু আমি তাদের জন্য বড় পিস করে মুরগিটা রান্না করা আছে। আর এখন আমি কিন্তু চিকেনটার সাথে আলুটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আমার যে কোনো তেহারি, বিরিয়ানি যেটাই বলুন না কেন বা কাচ্চি, সবটার মধ্যেই কিন্তু আমার আলুটা খুব পছন্দ, সেটা বিফ হোক, চিকেন হোক, মাটন হোক। যার কারণে কিন্তু আমি আলুটাও রেডি করে নিয়েছি। অনেকেই বলতে পারেন যে বাসার জন্য ছোট পিস কেন? আসলে আমার বাসায় যে মুরগিটা ছিল, তো 3টা মুরগি 3 কেজি পরিমাণ। তো 3 কেজি পরিমাণ মুরগির মধ্যে আমি যদি সবগুলো বড় করে পিস করি তাহলে আমার জন্য প্রপার কোয়ান্টিটি হবে না। যার কারণে কিন্তু আমি ছোট আর বড় দুটা মিক্স করে নিয়েছি। আর অন্যদিকে এখানে 2 কেজি চালও আমি রেডি করে নিলাম। আমি সবসময় কিন্তু ডিমটা পছন্দ করি বিরিয়ানি, তেহারি বা পোলাওয়ের সাথে, যার কারণে ডিমটাও কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি আমার মতো করে রান্না করব। আমি সবসময় যতই ইউটিউব দেখি না কেন, ভিডিও দেখি না কেন, নিজের মতো করে রান্না করতেই বেশি পছন্দ করি। আর এর ব্যতিক্রম আসলে না, আমার কাছে কেন জানি ধৈর্য থাকে না যে সব সময় একই রকম করে বা ইউটিউব দেখে একরকম করেই রান্না করব, যার কারণে ওইটা হয়ে ওঠে না। আমি একটা বিরিয়ানির মশলা আর একটা হচ্ছে রোস্টের মশলা, এই দুটো মিলিয়ে কিন্তু আজকের চিকেনটা রান্না করে নিয়েছি। আর অন্য সময় যখন আমি বিফ রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু একটা তেহারির মশলা আর একটা বিরিয়ানির মশলা, এই দুটো মিক্স করে রান্না করি। এর কারণে কিন্তু আমার কাছে মনে হয় এটা স্বাদটা অনেক বেশি এনহ্যান্স করে। আমার বাসা গ্যাসের এত বেশি প্রেশার লো থাকে, যার কারণে কিন্তু দুপুরবেলা কোনো রান্নাবান্না করা মানে কিন্তু একটা পেরেশানি। অন্যদিকে জুলাই মাসে ছাত্র আন্দোলনের জন্য আর অগস্টের বন্যা, সব কিছু মিলিয়ে কিন্তু আমি অনেক দিন ভিডিও অফ রেখেছিলাম। আর এখন মনে হলো যে না, আবার নতুন করে রানিং করা উচিত। দ্যাটস ওয়াই আমি আবার রান করে নিচ্ছি। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। আমার কিন্তু তেহারিটা রান্না হয়ে যাচ্ছে। আর এই দিকে আমি একটু বলে রাখি, যেহেতু আমার গ্যাসের চুলার জোরটা অনেক বেশি কম আর চালের কোয়ান্টিটিও বেশি 2 কেজি, যার কারণে কিন্তু আমি পানিটা বেশ কম দিয়েছি। আমি 4 কেজি পানি দিই নাই, আমি এখানে 3 কেজি পানিতেই কিন্তু আমার রান্নাটা ডান করে ফেলবো। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পানির পরিমাণটা কতটুকু। এটা আসলে রান্নার উপর ডিপেন্ড করে, রান্না করতে করতে একটা হাত চলে আসে, সেই হাতে আপনার দেখা যাচ্ছে যে আপনি আপনার মতো করে রান্না করলে খাবারটা নিশ্চয়ই ইনশাল্লাহ পারফেক্ট হবে। সো আজকেও আমার তেহারিটা ভীষণই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি রান্না করে এতটাই হ্যাপি হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট কালার এসেছে এবং এর
স্বাদও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে। আর আমি কিন্তু পুরো গরম গরমটাই সার্ভ করে দিচ্ছি তাদেরকে। এখন বাজে প্রায় 12:15। আলহামদুলিল্লাহ আমি আমার অন টাইমে একেবারে খাবারটা রেডি করতে পেরেছি। আমার নেইবারের জন্য খাবারটা দিয়ে দিচ্ছি একেবারেই পারফেক্টলি গরম গরম। আর অন্যগুলো বক্স আমি রেডি করে রেখেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।